রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ইহুদিদেরকে জিজ্ঞেস করা হলো আশুরার দিনে তোমরা কেন সিয়াম পালন করো, তখন ইহুদিরা যখন বলল এই দিনে মূসা আলাইহিস সালামকে ফেরাউনের হাত থেকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন, বাঁচিয়েছেন, এই কৃতজ্ঞতা স্বরূপ আমরা সিয়াম পালন করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আমরাও এই দিনে সিয়াম পালন করব, আমরাই এর সবচেয়ে বেশি হকদার। তখন সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনি তো সব সময় ইহুদিদের বিপরীতে আমরা যেন কাজ করি এটা বলেন, আমরা যেন ইহুদিরা যা করে আমরা যেন তা না করি, এটা তো আপনি সব সময় বলেন, সব সময় বলেন আমরা যেন ইহুদিদের বিরোধিতা করি। তো আজ ইহুদিরা এই মুহররম মাসের আশুরার দিন সিয়াম পালন করে, আমরাও যদি সিয়াম পালন করি তাহলে তো আমরা ইহুদিদের সাথে মিশে গেলাম। ইহুদিরা যেই কাজ করতেছে আমরাও তো সেই কাজ করতেছি, তাহলে ইহুদিদের সাথে তো বিরোধিতা করা হলো না, তাদের সাথে তো সাদৃশ্য হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ঠিক আছে, আমরা আশুরার এই দিনে ইহুদিদের সাথেই সিয়াম পালন করব, যেহেতু মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের হাত থেকে, ফেরাউনের আযাব থেকে, ফেরাউনের অত্যাচার থেকে বাঁচিয়েছেন। এই দিনে শুকরিয়া জ্ঞাপন স্বরূপ, কৃতজ্ঞতা স্বরূপ আমরা আশুরার এই 10 তারিখে সিয়াম পালন করব। আর আমি যদি বেঁচে থাকি সামনের বছর থেকে ইহুদিদের বিরোধিতা করার জন্য এর একদিন আগে 9 তারিখেও সিয়াম পালন করব। গুরুত্বপূর্ণ একটি কথা এখানে বুঝতে হবে, বর্তমান সময়ে ইহুদিরা যে সকল কাজ কাম করে, ইহুদিরা যে সকল কাজ কর্ম পরিচালিত করে, সেই সকল কাজের সাথে আমি মুসলমান হিসেবে আমার কাজের যদি সাদৃশ্য হয়ে যায়, মিল হয়ে যায়, তাহলে বড় চিন্তার বিষয়। আমাকে আপনাকে এই চিন্তা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমরা ইহুদিদের মতো কোনো কাজ করিও না, ইহুদিরা যে কাজ করবে তোমরা সেই কাজ করিও না, সব সময় ইহুদিদের বিরোধিতা করবে। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে গেছেন কিভাবে ইহুদিদেরকে বিরোধিতা করতে হয়। এই জন্য তিনি ঘোষণা করে দিলেন, আমি যদি সামনের বছর বেঁচে থাকি তাহলে 10 তারিখে তো সিয়াম পালন করবই, এবং ইহুদিদের সাথে বিরোধিতা করার জন্য এর আগের দিন সিয়াম পালন করব।